আজকে আমি করব বেবি সুইট। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম কাঁচের বাটি 2 বাটি সুজি। প্রথমে এই সুজিটা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সুজিটা দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু ভেজে নেব, মানে লাল কিন্তু হবে না, সাদা সাদা ভাবই থাকবে। কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি সুজিটা অল্প ভাজা ভাজা করে নিয়েছি, মানে লাল করিনি, সাদাই আছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে দুধ। দুধটা দিয়ে আমি ক্রমাগত এটাকে নাড়তে থাকবো যেন ডালা না পাকিয়ে যায়। দেখো আমি সুজিটা কিন্তু এবারেতে নিভিয়ে দিচ্ছি গ্যাসটা, এর থেকে বেশি কিন্তু কিছু করবো না। এবার এটাকে আমি অল্প ঠান্ডা হতে দেব, একদম যেন না ঠান্ডা হয়ে যায়। দেখো আমি এটা নামিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি। এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমাকে গরম গরম মেখে নিতে হবে, যেন কোনো এতে শক্ত কিছু না থাকে। দেখো সুজির ডোটা থেকে আমি ছোট ছোট এরকম বলের মতো করে নিয়েছি, সবগুলো একসাথে করে নিয়েছি, কেন এক হাতে এরকমভাবে করা যাবে না, তো ওই জন্য আমি এগুলো করে নিয়েছি। অন্যদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এই বোতলের দেখো এতটা জল, মানে 3 বাটি ধরো, এই ছোটো বাটিটা 3 বাটি জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা, খুব মোটা চিনি রসও করবো না, আবার খুব পাতলাও করবো না, মোটামুটি করবো। দেখো এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা বেশ গরম হয়ে গেছে, আর সুজির যে ছোটো ছোটো বলগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো এবার আমি কিছু দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি বেশ কিছুটা, এগুলো ভেজে নিচ্ছি আমি, এগুলো ভেজে তুলে নিয়ে আবার একবার দেবো। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি, 2 রকম কালার হয়ে গেছে। এগুলো একটু কম করে ভেজেছি আর এগুলো একটু লাল লাল করে ভেজেছি, যাতে 2 রকমের দেখতে ভালো লাগে। আর চিনি শিরাটা আমি এখানে করে নিয়েছি, এবার এইগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে, আরও বড় বড় হয়ে গেছে, বেবি থেকে বাবা হয়ে গেছে। ব্যাস গরম গরম করে খেয়ে নাও বা ফ্রিজে রেখে খেয়ে নাও, দারুণ ইয়ামি।